মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করল সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। শুক্রবার জেদ্দায় ত্রিপক্ষীয় বৈঠক শেষে চুক্তিতে সই করেন তিন দেশের সরকার প্রধান, যার নাম দেওয়া হয়েছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তির উদ্দেশ্য তিন দেশের যে কোনো একটির ওপর সশস্ত্র আক্রমণ সবার উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। বিশ্লেষকদের মতে নতুন এই জোট মধ্যপ্রাচ্যের কৌশলগত ও ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এবার এক ছাতার নিচে আসছে মুসলিম বিশ্বের তিন প্রভাবশালী দেশ সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের মধ্যেই ন্যাটোর আদলে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করল তিন দেশ। শুক্রবার চুক্তি সইয়ের পাশাপাশি জেদ্দায় ত্রিপক্ষীয় বৈঠকও সারেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৈঠকে আলোচনা হয় আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের সবশেষ পরিস্থিতি নিয়ে। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। এর মধ্য দিয়ে এক সুতোয় গাঁথা হলো সৌদির অর্থনীতি, তুরস্কের উন্নত সামরিক প্রযুক্তি ও ড্রোন এবং পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা ও বিশাল সুপ্রশিক্ষিত সেনাবাহিনী। এ তথ্য নিশ্চিত করেছে মিডল ইস্ট আই সহ একাধিক গণমাধ্যম। চুক্তিটিকে বলা হচ্ছে ইসলামিক ন্যাটো, যেখানে পশ্চিমাদের আর্টিকেল 5 এর মতো এক দেশের ওপর হামলার জবাব সম্মিলিতভাবে দেবে তিন দেশ। এছাড়া হরমুজ সহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও জ্বালানি পরিবহন রুটের নিরাপত্তায় যৌথভাবে কাজ করবে তিন দেশের নৌবাহিনী। এর আগে 2025 সালে একটি যৌথ প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে রিয়াদ ও ইসলামাবাদ। এবার এই উদ্যোগে ইস্তাম্বুলের যোগদান মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ বদলে দেবে বলে মত অনেকের। আফরিন মৌ, নিউজ 24।